ম্যানুয়াল পেইন রিলিফ ফিজিওথেরাপি সেন্টারের স্বাস্থ্য বিষয়ক আয়োজনে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। দর্শক, আজকে কথা বলবো নার্ভের সমস্যা কেন হয় এবং এই নার্ভের সমস্যা বা রগের সমস্যা আমরা কিভাবে বুঝতে পারি। নার্ভের সমস্যা সাধারণত হয় আমাদের হাড়ের ক্ষয়জনিত কারণে, বয়সজনিত কারণে। যখন আমাদের হাড়ের ক্ষয় হয় সেখান থেকেই আমাদের নার্ভের কম্প্রেশন হতে পারে। এরপরে যদি আমাদের ইন্টারভার্টিব্রাল ডিস্ক স্পেস কমে যায় সেখান থেকে হয়। হাড় সরে গেলে হতে পারে, ডিস্ক প্রোলাপস হলে হতে পারে। এছাড়া যদি ইনজুরি হয় সেই ক্ষেত্রেও হতে পারে। মায়োলোপ্যাথি একটি রোগ, সেই রোগের কারণেও কিন্তু আমাদের নার্ভে কম্প্রেশন হয়। স্পাইনাল ক্যানেল স্টেনোসিস বা ক্যানেল চেপে গেলে আমাদের নার্ভে চাপ দিতে পারে, সেখান থেকেও আমাদের নার্ভের সমস্যা হয়। এবার আসি, আমরা কিভাবে বুঝবো প্রথম থেকেই যে আমাদের নার্ভের সমস্যা শুরু হচ্ছে। শুরুর দিকে যদি নার্ভ রুট কম্প্রেশন হয় তাহলে আমাদের মনে রাখতে হবে যে ঘাড়ের নার্ভের সমস্যা হলে হাতের দিকে সমস্যা হয়, আর যদি কোমরের নার্ভের সমস্যা হয় তাহলে পায়ের দিকে চলে যায়। যখন নার্ভ রুট কম্প্রেশন থাকে বা রগের চাপ থাকে তখন প্রথম দিকে ঝিঝি হয়, এরপরেই ভার ভার হয়ে যায়, তারপরে অবশ অবশ হয়। অর্থাৎ যত নার্ভের উপর চাপ বেশি পড়ে তত বেশি ঝিঝি, ভারী ভারে অবশ অবশ চলে আসে। এরপরে আরো বেশি যদি নার্ভের চাপ পড়ে তাহলে আমাদের হাতের বা পায়ের শক্তি কমে যায় এবং মাংস শুকিয়ে যায়। হাতের দিকে লিখতে গেলে হাতের দিকে বোধ শক্তি থাকে না এবং এই দুই আঙ্গুলের কোনো অনুভূতি পাওয়া যায় না। অনেক রোগীরাই বলে যখন টাকা গুনি সেই টাকা গোনার মুহূর্তে আমার এই আঙ্গুলের কোনো অনুভূতি আমি পাই না। পায়ের ক্ষেত্রে যদি বলি তাহলে পায়ের গোড়ালিতে ভর করে হাঁটতে পারে না, পায়ের পাতার উপর ভর করে হাঁটতে পারে না। যখন হাঁটে, হাঁটতে হাঁটতে পায়ের জুতা খুলে চলে যায়, এমনকি পায়ের পাতা এরকম ফুট ড্রপও হয়ে যায়। যখন ভয়ানকভাবে নার্ভ রুট কম্প্রেশন হয়, অর্থাৎ নার্ভে বা রগে চাপ লাগে, তখন প্রস্রাব পায়খানার নিয়ন্ত্রণ থাকে না এবং ওই মুহূর্তে অপারেশন করা জরুরি হয়ে পড়ে। আমরা যখন বুঝতে পারবো আমাদের যে কোনো জায়গায় ব্যথা হচ্ছে এবং ব্যথার পরেই হালকা হালকা ঝিঝি চলে আসছে, চিনচিন শিনশিন করছে, ভারবার মনে হচ্ছে, তখন কিন্তু অবশ্যই আমাদেরকে গুরুত্ব দিতে হবে এবং ডক্টরের শরণাপন্ন হতে হবে। আপনি এই ক্ষেত্রে একজন নিউরোমেডিসিন বা মেডিসিন বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন। পাশাপাশি আপনি ফিজিওথেরাপি বিশেষজ্ঞকে দেখিয়ে সঠিক একটি অ্যাসেসমেন্টের মাধ্যমে আপনার কোন স্ট্রাকচারে প্রবলেম, কোন নার্ভ রুটে কম্প্রেশন, সেই অনুযায়ী অ্যাসেসমেন্ট করে আপনি ফিজিওথেরাপি চিকিৎসা শুরু করলে ইনশাল্লাহ সুস্থ হতে পারবেন। দর্শক, আসুন আমরা সচেতন হই, সবাইকে সচেতন করি। এই কারণেই আমরা ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।